আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৬ পরিমাপে ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে মূলত ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সেই সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এখন আমরা চাইলেই ত্রিকোণমিতি ব্যবহার করে কোনো কিছু পরিমাপ করতে পারবো না বা কোনো সমস্যারও সমাধান করতে পারবো না। এর কারণ, আমরা ত্রিভুজের, বিশেষ করে সমকোণী ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানি না। আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ত্রিকোণমিতির আলোচনা ছিল না। তোমাদের নবম শ্রেণীর অধ্যায় 6 এ পরিমাপে ত্রিকোণমিতি এবং অধ্যায় 7 এ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি নামে ত্রিকোণমিতি নিয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারলে ত্রিকোণমিতি সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হবে, যেটাকে ভিত্তি করে তুমি পরবর্তীতে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এমনকি গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাখা ক্যালকুলাস সহজে আয়ত্ত করতে পারবে। যেকোনো কাজে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি ধরে নিতে পারো আজকের ক্লাসটি তোমার ত্রিকোণমিতি শেখার প্রথম ধাপ। পুরো ক্লাসে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, চলো সেটা এক নজরে দেখে আসি।